হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে বহুত ভালো আছি। আজকে এমন একটা গল্প নিয়ে এলাম যে গল্পটা নাকি আপনার জীবনে যেটা সমস্যা, চারিদিকে থেকে আপনার যেটা সমস্যা, এই সমস্যা আহার পরে আপনি জীবনে কি করবেন না করবেন আপনি ভেবে পান না যে আপনার জীবনটা এত সমস্যা কেন, এত সমস্যা কি এর জন্য আহে। এই বস্তুটা আপনি ভাবতে ভাবতে আপনার বহুত চিন্তা লাগে। আজকে এমন একটা গল্প আপনার লগে শেয়ার করব যে সমস্যা আইলে কেমন করে আপনি এই সমস্যা সমাধান করবেন। গল্পটা হলো কি, একটা হরিণ জঙ্গলে আসাল, বহুত মানে পানি পিপাসা লাগছে কিন্তু পানির পায় না। পানির খুঁজে যাইতে যেতে একটা নদী পায়। আর নদী পাওয়ার পরে এই নদীতে যখন মানে পানি খাবার যায়, পানি খাবার যাইয়া দেখে যে পানি খাবার যখন যাইব এমরে মানে ডাইন সাইডে ঘুরে দেখে যে একটা শিকারী শিকার ধরার জন্য খাড়া রয়েছে। আর বামুহি যখন ভাবে যে তাহলে আমি বাম মোড়তে যাই, বামুহি যাওয়ার কথা যখন ভাবে এই সন্দেহে বাম মোড়ে একটা বাঘ মানে খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। তাহলে বললো যে আমি পাঁচমুহি যাই। এই পাঁচমুহি যখন যাবার কথা ভাবে এই সন্দেহে পাঁচমুহি এই জঙ্গলে মানে আগুন ধরছে। আর সামনে নদী। বন্ধু চারো মধ্যে ওনার হরিণের মানে বিপদ, চারো মধ্যে হরিণের বিপদ। আর যখন বিপদ হয় এই সময় হরিণ তো কয় যে আমি তো আর বাঁচুন না, আমি তো মরমই। ওই থেকে আমি কি এর জন্য আইছিলাম, আমি আইছিলাম অ্যাকচুয়ালি পানি খাওয়ার জন্য। ওই থেকে আমি যদি মরি আমি পানি খাইয়া দেয়া তারপরে মরি। পানি যখন হরিণে খাবার যায়, খাবার যাওয়ার আকাশে থেকে মানে বৃষ্টি পড়ার একটা ইয়ে হয়। আর বৃষ্টি যখন পড়ে পাঁচমুড়ে যেটা মানে জঙ্গলে আগুন ধরছাল, এই আগুনটা লাই লাই নিভে যায়। আর শিকারীর চোখে বৃষ্টির জন্য মানে অল্প ঝাপসা দেহে। আর শিকারী হরিণ রে মানে তীর মারবার ধরে যায়া বাঘরে লাগে। আর যখন এই তীরটা বাঘরে লাগে, বাঘ কি করে এই শিকারীর পাশে দৌড় পারে, দৌড় পারে মানে শিকারীর পাশে যায়। তো শিকারীর পাশে যাওয়ার পরে হরিণে পানি খায়া ফার্স্ট মানে ওর বামুহি দেহে, বামুহি দেখে দেখে যে মানে শিকারী নাই। বামুহি ডাইনমুহি দেহে, ডাইনমুহি দেখে দেখে যে অনেক বাঘও নাই। আর পাঁচমুহি দেহে, পাঁচমুহি দেখে দেখে যে আগুনও নাই। বন্ধু আপনি অ্যাকচুয়ালি যে কাম করতেছেন সেটাই যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার চারির মধ্যে যতই সমস্যা হোক আল্লাহ আপনার একটা না একটা সমাধান 100% দিব। গতিকে এই গল্প থেকে একটা শিক্ষা আমরা পাই যে যতই সমস্যা হোক তার সমাধান নিশ্চয় আছে। কারণ হরিণটা এই টাইমে যদি মনোযোগ সহকারে পানি না খাইতো, যদি ও মানে দৌড় মারার একটা চেষ্টা করতো তাহলে কিন্তু ও মানে মরতো। তো বন্ধুরা, আমরা এমন যতই সমস্যা হোক আঙ্গুল যে মানে লক্ষ্য, আঙ্গুল যে উদ্দেশ্য, এটা আমরা সবসময় বজায় রাখবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারলে আঙ্গো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরো অন্যজনদের শেয়ার করবেন।